আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে, এছাড়াও যেসব জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সকল কিছু বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডার এর মেঘমালা অনুযায়ী লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিষ্কার রয়েছে। কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে এদিক থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং আমি আরও দেখতে পাচ্ছি যে আগামীকাল সন্ধ্যার দিকে চলে আসলে পুরো বাংলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং কালকে সকাল থেকেই আপনার সারাদিন রৌদ্রোজ্জ্বল একটি আকাশ থাকবে এবং সকাল থেকেই রৌদ্রের দেখা মিলবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাগুলোতেই। কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি আগামীকাল মাঝরাত্রের দিকে চলে আসলে বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব অঞ্চলের দু এক জায়গায় আপনার তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং চট্টগ্রাম বিভাগেরও দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী প্রত্যেকটি জেলার আকাশই একেবারেই পরিষ্কার রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে এবং আপনার স্বাভাবিক রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গেরও দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রাত্রের দিকে চলে আসলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এবং আমি আরও দেখতে পাচ্ছি যে আগামীকালকে রবিবার দিন একেবারে ভোরের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং মেঘে ঢেকে রয়েছে। সেই সাথে সকাল থেকে তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে। তার মধ্যে ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সকাল থেকেই তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে। তবে ভিউয়ার্স, আগামী 20 তারিখের পর থেকে পুরো বাংলাদেশেই চলে আসতেছে বৃষ্টি এবং পুরো বাংলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পুরো বাংলা জুড়েই। আমি এই মুহূর্তে আপনাদেরকে যা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা, যে রাজশাহী বিভাগ সহ এদিক থেকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা প্রত্যেকটি বিভাগ সহ প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে। এবং 21-22 তারিখে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, কুমিল্লাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট।